গতকালকের ব্লগে তোমাদের বললামই যে 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে স্নোফল, আর আজ হলো 8 তারিখ। আর ফাইনালি সেই দিন, যেই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যারা আমরা টোকিওতে থাকি। কারণ তোমাদের বলছিলামই, টোকিওতে একদিন খুব হেভি স্নোফল হয়, যেদিন চারিদিকটা সাদা হয়ে যায়। আর আজকে মানে রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকিয়ে দেখি যে চারিদিকটা এরকমভাবে সাদা হতে শুরু করেছে। আর ব্যালকনির রেলিংয়েও দেখো বরফে ভর্তি হয়ে গেছে। আর দরজা খুলেও দেখি আস্তে আস্তে আমাদের যে হলওয়েটা আছে সেখানেও পুরো বরফ জমতে শুরু করে দিয়েছে। তো যেই ভাবা সেই কাজ, বহুদিন ধরে ইচ্ছা ছিল যে বরফে শাড়ি পরে ছবি তুলব, লাল শাড়ি পরে। কিন্তু আমরা এর আগে যখনই বরফের জায়গায় কোথাও ঘুরতে গেছি, এত ঠান্ডা থাকে, কখনোই সেই কাজটা করার সাহস করে উঠতে পারিনি। আর আজকে যখন বাড়ির সামনেই এতটা বরফ পড়ছে, আর লাস্ট 4 বছর ধরে জাপানে থেকেও যখন এই স্বপ্নটা পূরণ করতে পারিনি, ভাবলাম এই বছর স্বপ্নটা পূরণ করে নেওয়া যাক, কি জানি কাল কি হয়। তাই এই দেখো বরফে লাল শাড়ি পরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি। যদিও আমি শাড়ির সাথে ওয়ার্মার, সোয়েটার সমস্ত কিছু পরেছিলাম, তাই জন্য ঠান্ডাটা একটু কম লাগছিল, কিন্তু মাথায় যখন বরফগুলো পড়ছিল ভীষণ ঠান্ডা লাগছিল। এটা আমাদের বাড়ির ঠিক সামনের পার্কটা, এটা পুরো বরফে ভর্তি হয়ে গেছিল। দেখো এই গাছগুলোকে আর সবুজ লাগছে না, সমস্ত সবুজ গাছের উপর সাদা বরফ পড়ে চারিদিকটা যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগছে। এত সুন্দর লাগছিল চারিদিকটা। এটা তো অনেকটাই সকালবেলা, প্রায় ওই 9টা মতন বাজছে। এরপর মানে যত সময় পেরোচ্ছিল তত আরও ভর্তি ভর্তি বরফ জমতে থাকছিল, আর রাস্তাঘাট পুরো সাদা হয়ে গেছিল। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর চারিদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড জোরে স্নোফল হচ্ছে। তো বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ আর থাকা যাচ্ছিল না। শাড়ি ঠাড়ি ছেড়ে তারপর বেশ মোটা, খুব মোটা জামা কাপড় পরে আমরা আবার বেরোলাম বাইরে, যাতে করে একটুখানি সেদিনের ব্রেকফাস্টটা বাইরে করতে পারি। আসলে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই ছিল একটা খুব সুন্দর ক্যাফে, যেখানে দোতলায় বসে সুন্দর বরফ দেখতে দেখতে তুমি কফি খেতে পারবে। তো আমরা ভাবলাম সেটাই আমরাও করি। ক্যাফেতে যাওয়ার আগে তোমাদেরকে আমাদের বাড়ির ঠিক নিচের অবস্থাটা একবার দেখাই। এটা আমাদের বাড়ির একদম নিচেটা। এই দেখো চারিদিকে যত গাছগুলো ছিল, আর এই যে রাস্তায় ওঠার সিঁড়িগুলো সমস্ত বরফে ভর্তি হয়ে গেছে। আমরা দুজনেই ছাতা ক্যারি করছিলাম, কারণ ভীষণ জোরে বরফ পড়ছিল। এত সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দৃশ্য চারিদিকটা হয়ে গেছিল, যেটা না চোখে দেখলে তোমাদেরকে শুধু এই ক্যামেরার কয়েকটা ছবি ভিডিওতে বিশ্বাস করাতে পারবো না। যাই হোক, আমরা চলে এলাম সেই ক্যাফেটাতে। এখন বসে আছি এই ক্যাফেটাতেই, আর ক্যাফের দোতলা থেকেই এই ক্লিপসগুলো নেওয়া। দেখো বাসটা দাঁড়িয়ে আছে, বাসের মাথাটা মানে বাসের ছাদটা পুরো বরফে ভর্তি হয়ে গেছে। আর গরম কফি খেতে খেতে বাইরে এরকম বরফ পড়া দেখা এক অপূর্ব সুন্দর অনুভূতি লাগছিল। তো আমরা আমাদের ব্রেকফাস্টটা দুজনে মিলে এই ক্যাফেতে বসেই সেরে নিলাম। গরম কফিতে চুমুক দিতে দিতে দুজনে মিলে একসাথে বরফ দেখা, ব্যাস জীবনে এর থেকে বেশি আর কি চাই, তাই না? এখানকার ক্যাফেগুলোতেও ইভেন এত সুন্দর নিয়ম থাকে। ধরো কেউ স্মোক করতে চান কফি খাওয়ার সাথে সাথে, তার জন্য আলাদা করে এখানকার ক্যাফেতে থাকে স্মোকিং রুম। দেখতে পাচ্ছ ওই দিকের যে এরিয়াটা, ওটা সম্পূর্ণ সেপারেট করা, আর এদিকেও বেশ কয়েকটা চেয়ার টেবিল রাখা আছে, যেখানে এখন আমরা বসে আছি। এই দেখো স্মোকিং রুম লেখা, আর পুরো এরিয়াটা একদম সেপারেট করা, দরজাও বন্ধ আছে। তুমি যদি স্মোক করতে চাও তাহলে তোমাকে ওই রুমের ভেতরে বসতে হবে, তুমি সেখানে বসে স্মোক করতে করতে কফি খেতে পারো, যাতে করে যারা স্মোক করেন না তাদের যেন কোনো ডিস্টারবেন্স না হয়। বাড়ির নিচে জমে থাকা বরফ দিয়ে আমরা বানিয়েছিলাম বরফের এই ছোট্ট পুতুলটা, আর এটা পরের দিন সকালে
সকালে একদম ঝলমলে রোদ উঠে গেছিলো, কিন্তু চারিদিকটা ছিল বেশ সাদা। আর এই বরফের উপর যখন রোদ পড়ছিল আলাদাই সুন্দর লাগে।